আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ঠিকানা একটু বলেন। নাম মাইশা, বাসা বগুড়াতে। বগুড়া। আচ্ছা, হ্যাঁ। এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি একটা জীবন সঙ্গীর জন্য। জীবন সঙ্গীর জন্য। হ্যাঁ। আচ্ছা, তো এই যে জীবন সঙ্গীর জন্য যে আসলেন, আপনার মা, বাবা, ভাই বোন কয়জন আপনারা? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন। মা বাবা আছে? হ্যাঁ, বাবা আছে, মা বোনই মারা গেছে। মা মারা গেছে। আচ্ছা, তো এই যে মানে আপনি বললেন যে ক্যামেরার সামনে আসছেন ভালো মনের মানুষের জন্য। আচ্ছা, তো এই যে আপনার এলাকায় আপনি তো দেখতে শুনতে বেশ সুন্দর। হ্যাঁ। তো এলাকার কেউ কি আপনাকে বিয়ে শাদী করে না? বিয়ে শাদী অনেক জায়গা থেকে আসছিল ভাইয়া, তবে আমি বিয়ে শাদী বসিনি। আমি মানুষ দেখে তো বোঝা যায়, ঠিক আছে। আমি সেরকম একটা জীবন সঙ্গী চাই যে আমি সৎ মায়ের কাছে থাকি। কেউ যদি আমার বিয়ে শাদী করে, আমার একটা ছোট ভাই আছে, যদি দেখাশোনা করে, মানে ভাইটাও একটু ছোট, তো 7 বছর বয়স, মাদ্রাসাতে পড়াশোনা করি, আমি নিজে টিলারে কাজ করি মানুষের। আমার ভাইটার যদি কেউ একটু দায়িত্ব নিতে চায়, তার যদি আমরা যদি বিয়ে শাদী করে আমার ভাইটার একটু দেখাশোনা করতে চায়, সে বয়স বেশি হোক আমার সমস্যা নাই। তো সৎ মায়ের কাছে থাকি, তো বিয়া বসে চলে গেলে তো যাওয়া যায়, কিন্তু ভাইটারে তো দেখবে কে? ভাইটার বয়স 7 বছর। আচ্ছা, ভাইয়ের বয়স কত? 7 বছর। 7 বছর। আচ্ছা, তো এই যে 7 বছর এখন কি আপনি কিছু করেন না এমনি বাসায় থাকেন? আমি টেলারে কাজ করে আমার ভাইটার পড়াশোনা করাচ্ছি। আমি বিয়া বসে গেলে আমার ভাইটারে দেখার কেউ নাই। আমার সৎ মা খুব জ্বালায়, আমার এই জ্বালায়, তাহলে আমার ভাইটারে কে দেখবে? এই জন্য আমি বিয়া শাদী বসতেছি না। অনেক জায়গা থেকে বিয়া শাদী আসছে, তবে আমি এখন চাই কেউ যদি আমার বিয়া শাদী করে, আমার পাশাপাশি আমার ভাইটার একটু দেখাশোনা করে, তাহলে আমি বিয়া শাদী বসবো। তার ফ্যামিলি থাক, আমার সমস্যা নেই। আচ্ছা, ফ্যামিলি থাকলে কোনো সমস্যা না নেই। না, ফ্যামিলি থাকলে সমস্যা নেই। আচ্ছা, তো আসলে আপনি একটা অবিবাহিত মেয়ে, তাহলে আপনি বিবাহিত ছেলের কাছে কেন বিয়ে বসবেন? বিবাহিত ছেলের কাছে এই জন্য বিয়ে বসি ভাই, এই দুনিয়ায় হয়েছে স্বার্থপর, টাকা ছাড়া কেউ কারোর চেনে না। তো আমি যদি একটা জীবন সঙ্গী সেরকম পাই, তার পাশাপাশি যদি আমার ভাইটারে একটু দেখাশোনা করে হালকা কোনো মতন, তাহলে আমি খুশি। আচ্ছা, তো আসলে এখনকার মেয়েরা বেশিরভাগ মানে বয়স্ক লোক চায়, আপনি কেমন লোক চাচ্ছেন? আমার ভাগ্য আল্লাহ যারে রেখে লাগছে সেরকম হলেই আমি খুশি। এখন আমার ভাগ্য যদি আল্লাহ বয়স্ক লোক রেখে থাকে, তাতেও আমি আলহামদুলিল্লাহ, আর যদি ইয়ং ছেলে রেখে থাকে, তাতেও আলহামদুলিল্লাহ। মানে যা ভাগ্যের। হ্যাঁ, ভাগ্য আল্লাহ যা রাখছে তাই হলেই আমি খুশি। তাহলে আমার কোনো পছন্দ নেই। আচ্ছা, কোনো পছন্দ নাই, না, কোন না। দেশের ছেলে হলে বিয়ে বসবে? ছেলে যেই দেশেরই হোক, বাংলাদেশি হোক আর প্রবাসী হোক, আচ্ছা, যদি আমারে মেনে নিতে পারে তাহলে আমি বিয়ে শাদী করবো। তো কিছু দিতে পারবো না ভাই। কিছু দিতে পারবেন না? না, কিছু নাই আপনার কাছে? আমি আছি শুধু, নিলে আমারই পাবে, আর কিছুই নেই। আচ্ছা, তো মানে শুধু আপনাকে পাইলে হবে? হ্যাঁ, শুধু আমারও পাইলে আমার ভালোবাসা পাইবে। আর এমনি ধরো যে অনেকজন এইটা ওইটা চায়, ঘর বাড়ি সাজানো চায়, গাড়ি বাড়ি চায়, এগুলা কিছু দিতে পারবে না, কেননা আমার সৎ মা খুব খারাপ। আসলে একটা পুরুষ তো টাকা পয়সা চায় না, চায় কি একটা চাই, মেয়ের কাছে? শুনো ভাই, যদি বিয়ে শাদী করে আমাকে, তাহলে শুধু আমি তার ভালোবাসা দিতে পারবো, তার মতন চলতে পারবো, এটাই আশা করি। আর কিছু দিতে পারবো না। আর কিছু দিতে পারবেন না? না। আচ্ছা, সেই ভালোবাসা আছে আপনার? হ্যাঁ, অবশ্যই আছে। আমার তো আর বিয়ে শাদী হয়নি, এখন আমার যেখানে বিয়ে শাদী হবে জীবনের প্রথম, তো সেই ভালোবাসা তো আমার স্বামীরই শুধু দেবো।